ইঞ্চিতে বুঝে নেব। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবারের এই কর্মসূচি ঘিরে চলছে প্রস্তুতিও। বৃহস্পতিবারই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিকম সেমিস্টার 4 এবং বিএ এলএলবি সেমিস্টার 4 এর পরীক্ষা। এই সব নেতাদের প্রশ্ন ছিল, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন হবে পরীক্ষা? উপাচার্য শান্তা দত্তের জবাব ছিল, কাজের দিন কেন হবে না পরীক্ষা? পরীক্ষার দিন বদল করতে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছিল শিক্ষা দপ্তর, কিন্তু সিন্ডিকেট মিটিংয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন উপাচার্য। এবার কি তাই উপাচার্যকে সরাসরি হুমকি? কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। আজ 28শে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে। কয় ঘন্টায় 28শে আগস্টে পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তৃণমূল ছাত্র পরিষদের সভার দিনে পরীক্ষার্থীদের সমস্যা হবে যাতায়াতে, তাই কি এত রোষ? এবারের 21শে জুলাই পড়েছিল কাজের দিনে। অত বড় সমাবেশের দিনেও যাতায়াতে যাতে সমস্যা না হয় তার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিল আদালত। সে কথা বেমালুম ভুলে গিয়েছেন এখনো নেতা হয়ে উঠতে না পারা, নেতা হতে চেয়ে হম্বিতম্বি করা চুনোপুটি এই ছাত্রনেতা। 28শে আগস্ট প্রকৃতপক্ষে প্রদেশ কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এ রাজ্যে যখন ক্ষমতায় ছিল কংগ্রেস, তখনও কি কোনো 28শে আগস্টে পঠন পাঠন পরীক্ষা বন্ধ থেকেছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কর্মসূচির জন্য কখনো বন্ধ থাকতে পারে পরীক্ষা? কোথায় কবে পরীক্ষা হবে তা ঠিক করে দিতে পারে ছাত্ররা? কোনো ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা কেন, এই প্রশ্ন, তার জন্য হুমকি বোধহয় এই প্রথম শোনা গেল দেশ কিংবা রাজ্য রাজনীতিতে। এর আগেও তো কোনো উপাচার্য বলেছিলেন আচার্যকে ঢুকতে দেবো না, কারণ রাজ্য সরকার চায় না আমি আচার্যের সঙ্গে দেখা করি। তো যেরকম সংস্কৃতি তৈরি করেছে তাই হবে। আর তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে আমার বাংলা, তো সুতরাং যেখানে একটা সম্পূর্ণ মধ্যযুগীয় ব্যবস্থা এস্টাবলিশ করা হয়ে গেছে, এর তো নবাব বাদশাদের রাজত্ব চলেছে। বছরের পর বছর ধরে কি এই সংস্কৃতি চলছে এ রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে? তাই কি ছাত্র সংসদ না থাকতেও খোলা থাকতে পারে ইউনিয়ন রুম? অবৈধ ইউনিয়ন রুম বন্ধ করতে কেন নির্দেশ দিতে হয় হাইকোর্টকে? গুটি কয়েক পড়ুয়ার হুমকির সামনে কি মাথা নুইয়ে দিতে হয় অধ্যক্ষ শিক্ষকদের? যদি তা না হতো তবে কি ইউনিয়ন রুমেই ধর্ষণের শিকার হতে হতো আইন কলেজের পড়ুয়া মেয়েটাকে? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে কবে, এখনো ভর্তি হতে পারছেন না পড়ুয়ারা। সেদিকে নজর আছে এই তথাকথিত ছাত্র নেতাদের? এরা কখনো হতে পারে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ? এরা কি আদৌ কোনো দিশা দিতে পারে ছাত্র রাজনীতিকে? ক্যালকাটা নিউজ।